প্রকৃতিতে শক্তি শেষ কথা, এই ধারণাটাই সবচেয়ে বড় ভুল। কারণ এমন সময় আসে যখন দাঁত, নখ বা গতি নয়, বরং একসাথে দাঁড়িয়ে থাকা সিদ্ধান্তই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে জীবন। আজকের এই গল্পে দেখবেন কিভাবে একজন শক্তিশালী শিকারী পরাজিত হয় দুটো সাধারণ প্রাণীর ঐক্যের কাছে। এক মুহূর্তের জন্য চোখ সরাবেন না, কারণ প্রকৃতি আজ একটা নিষ্ঠুর কিন্তু সত্য শিক্ষা দিতে যাচ্ছে। ঘন বনের গভীরে, যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পৌঁছাতে দুর্বল হয়ে যায়, সেখানে নীরবতাই সবচেয়ে বড় সত্য। এই নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে জীবন আর মৃত্যুর অপেক্ষা। গাছের গোড়ায় মাটির নিচে তৈরি একটি অন্ধকার গর্তে একটি পূর্ণবয়স্ক পুরুষ বন্য শূকর আশ্রয় নিয়েছে। সে জানে না এই গর্ত আজ তাকে বাঁচাবে নাকি আজই হয়ে উঠবে তার শেষ ঠিকানা। ঝোপের আড়াল থেকে ধীরে ধীরে এগিয়ে আসে বনের নিঃশব্দ শিকারী, একটি প্রাপ্তবয়স্ক চিতাবাঘ। তার চোখে ক্ষুধা, শরীরে নিখুঁত নিয়ন্ত্রণ। প্রতিটি পা ফেলা হিসেব করে, প্রতিটি নিঃশ্বাসে অপেক্ষার উত্তেজনা। হঠাৎ এক মুহূর্তে সব কিছু বদলে যায়। চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে, গর্তের ভেতর লুকানো বন্য শূকরটিকে দাঁতে চেপে ধরে টেনে হিঁচড়ে বাইরে বের করতে থাকে। মাটি ছিটকে যায় চারদিকে, শূকরটির আর্তচিৎকারে কেঁপে ওঠে বন। প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে বন্য শূকরটি গর্তের ভেতর ঢোকার চেষ্টা করে। পিছনে টান, সামনে আশ্রয়। জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে সে। কিন্তু এই লড়াই কেবল দুজনের নয়। দূর থেকে আরেকটি বন্য শূকর এই দৃশ্য দেখে থমকে যায়। এক মুহূর্তের দ্বিধা, তারপর প্রবল গর্জনে ছুটে আসে সামনে। ভয় নয়, এবার সিদ্ধান্ত একটাই। হঠাৎ পেছন দিক থেকে চিতাবাঘের লেজ কামড়ে ধরে সে। অপ্রত্যাশিত এই আঘাতে চিতাবাঘ গর্জে ওঠে, শরীর ছুঁড়ে ফেলে নিজেকে মুক্ত করতে। মুহূর্তেই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। চিতাবাঘ পাল্টা আক্রমণ করে। নখ আর দাঁতের লড়াইয়ে বন আবার কেঁপে ওঠে। ঠিক তখনই গর্ত থেকে মুক্ত হওয়া প্রথম বন্য শূকরটি এই দৃশ্য দেখে আর অপেক্ষা করে না। শেষ শক্তিটুকু জড়ো করে সে ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘের ওপর। এখন শিকারী একা, আর তার সামনে দুই জীবন যারা মরতে রাজি নয়। চারপাশে ধুলো, গর্জন আর নিঃশ্বাসের শব্দ। কিন্তু ধীরে ধীরে চিতাবাঘ বুঝে যায় এই লড়াই আজ তার নয়। ক্ষত বিক্ষত, ক্লান্ত শরীর নিয়ে সে পিছু হটে, আরেকবার তাকায়, তারপর অরণ্যের গভীরে মিলিয়ে যায়। বেঁচে যায় দুই বন্য শূকর, কাঁপতে থাকা শরীর, তীব্র শ্বাস, কিন্তু চোখে একটাই সত্য, আজ তারা জিতেছে। বন আবার নীরব হয়। কিন্তু এই নীরবতার পেছনে রয়ে যায় একটি অদৃশ্য ঘোষণা। প্রকৃতিতে শক্তি মানেই জয় নয়, কখনো কখনো ঐক্যই বাঁচিয়ে দেয় জীবন। প্রকৃতিতে শক্তি মানেই জয় নয়, আজকের এই লড়াই তারই প্রমাণ। যেখানে একা শক্তি হার মানে, সেখানে ঐক্য হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র। এই দুই প্রাণী জিতেছে শক্তিতে নয়, জিতেছে একে অপরের পাশে দাঁড়িয়ে। প্রকৃতি কখনো পক্ষ নেয় না, কিন্তু সে মনে করিয়ে দেয় একসাথে থাকলে জীবন কখনো এত সহজে হার মানে না।